তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনার যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাঁচে না নেই এই অভিযোগ? অ্যান্টি বানাম জবাব, দলিল ভিত্তিক। বইটার নাম হচ্ছে রাসাইলে মাসাইল, নাম কি? মৌলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই ভাই? বিখ্যাত গ্রন্থ। ঠিক এই প্রশ্নটা তাকেও করা হয়েছিল যে আপনি কোন হুজুরের কাছ থেকে ফারাইজ হাসিল করেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন। আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। তো রাসাইলে মাসাইল, এটা শতাব্দী প্রকাশনী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 298, 298। যারা দিনী ভাই যারা দাওয়াতি কাজ করেন তারা এই রেফারেন্সটা মনে রাখেন। কত? দ্বিতীয় খণ্ড, 298 পৃষ্ঠা। প্রথম 5টা লাইন পড়বেন। আমি আপনাদের সামনে এই অনুবাদটা শুধুমাত্র পড়বো যে তিনি উত্তর কে দিয়েছিলেন যখন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করে যে আপনি তো কোন মাদ্রাসায় পড়েছেন, কোন আলেমের কাছ থেকে আপনি দার্স নিয়েছেন, ইজাজত কোথা থেকে নিয়েছেন। দেখেন কি লিখছেন উনি। আমি কোন আলেম থেকে ফারাইজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। তাকে যখন প্রশ্ন করেছেন যে আপনি এত বড় বড় কথা বলেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে ফারাইজ হাসিল করেছেন, উনি উত্তর দিয়ে বলছেন 3 নম্বর পয়েন্টে যে আমি কোন আলেম থেকে ফারাইজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদের নাম ছাড়া আর কিছুই নাই। কথার গভীরতা আছে। আবুল আলা মওদুদীর সাহিত্যের যা ঢং, ছোট্ট একটা কথার মধ্যে অনেক গভীরতা আছে। আমি একটু পরে ব্যাখ্যা করবো। তারপরে কি লিখছে দেখেন, তিনি তারপরে লিখছেন যে আমি কাজ করে চলেছি এবং আমার কোনো কাজ চুপে সেরে লুকিয়ে নেই, বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত। এইসব কাজ দেখে সকলেই জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি। এবার আসেন ব্যাখ্যামূলক এটা কি বোঝাতে চাইছেন। উনি বলছেন আমি কোন আলেম থেকে ফারাইজ হাসিল করেছি, এটা ভিত্তিহীন একটা প্রশ্ন। 2, প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি, কোন ইলমি কাজ করেনি, ইসলামে কোনো খেদমত করেনি, তাকে প্রশ্নটা করা উচিত। তারপর তিনি খুব সুন্দর লিখছেন যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ আর উস্তাদ ছাড়া কোনো পদ্ধতি নেই যে তুমি কে। উনি যে বড় আল্লামা, যেহেতু কাজ নেই, কোন দিনই খেদমত করেনি, তো উনি যে একজন আলেম বুঝবেন কিভাবে? তো এসে বলবে যে আমি আল্লামা ডিগ্রি করেছি, এরকম আমার সার্টিফিকেট, এই দেখো 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 আমার এই উস্তাদ ছিল, আমার উস্তাদ এই 22,000 বছরের, মানে 22 বছর বুখারী পড়েছে, 24 বছর এটা পড়েছে। মানে কি, উনাকে পরিচয় দিতে হবে যে আমি যে একজন আল্লামা। মানুষ বুঝতে পারবে না যে তিনি আল্লামা, তার জন্য তিনি লিখছেন। তারপর তিনি লিখেছেন আরেকটা কথা যে আমার তো সমস্ত কাজ চুপিসারে নয় বরং প্রকাশ হয়ে গেছে। আমরা তো আরেক ধাপ এগিয়ে বলি যে আমাদের কাজ তো চুপিসারে নয় বরং ভিডিওর মাধ্যমে রেকর্ড আছে, কতটা পড়েছি আর পড়া পরে কতটা হজম করেছি। যে পড়বে আলোচনা শুনবে সেই বুঝতে পারবে। তো ভাই আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কথাটা ভাই তাদের জন্য একটা অ্যান্টিভেনম জবাব। যারা আমাদেরকে অভিযোগ করছে তিনি আগে থেকে জবাব দিয়ে গেছেন। তো ভাই আমাদেরকে যারা অভিযোগ করেছে তাদের জন্য এটা টিট ফর ট্যাট।